সোনার গয়নাটা কোনোদিনই ফ্যাশন হিসেবে দেখে বিয়েতে পড়া হয়েছে বলে কোনোদিনই চালু হয়নি। যে কনের বাবার কত টাকার সোনা দেওয়ার ক্ষমতা রয়েছে, আর বরের মায়ের কি সোনার গয়না রয়েছে যা দিয়ে তিনি তার বৌমাকে বরণ করে নিচ্ছেন, এই সামাজিক প্রেশারটা প্রচন্ডভাবে সোনার গয়নার ওপরে ছিল। দিনের সাথে সাথে সবকিছুর দাম বেড়েছে, সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছে। মানুষ পুরনো গয়না ভাঙিয়ে নতুন হলমার্কের গয়না নিয়ে চলে আসছেন। এবারে আসি, তবুও কিন্তু সোনার গয়না এখনো বিয়েতে, মানে ভারতীয় বিয়েতে একটা কুইন্টেসেন্সিয়াল বলতে পারেন, যে না লাগবেই। যে ক্ষেত্রে আমরা অ্যাফোর্ড করতে পারছি না, একটা কোয়েশ্চেন হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির, সেক্ষেত্রে আমি এটা হালকা চেন করছি। যেখানে আমি অ্যাফোর্ড করতে পারছি সেখানে বকুল হার পরছি। এবার আসি ফ্যাশন জুয়েলারি কনসেপ্টে। সামাজিক প্রেশার থেকে বেরিয়ে আসার একটা ট্রেন্ড তৈরি হয়েছে। কে কি বলছে, আই ডোন্ট কেয়ার। আমার বিয়ে, আপনি বললেন তো কালো বেনারসি পরে সাজবো, কালো রঙের আমি স্টোন স্টাডেড জুয়েলারি পরবো, অন্য কেউ সিলভার জুয়েলারি পরবো, আমার ইচ্ছে। এই আমার ইচ্ছেটা একদিক থেকে মন্দ নয়, অনেকটা কস্ট সেভিংও হচ্ছে, ধার করে মেয়ের বিয়েতে সব সোনা দিয়ে দিতে হচ্ছে না। আরেক দিক থেকে আমি মনে করি এই যে মানুষের ওপরে অযাচিত একটা প্রেশার ক্রিয়েট করে দেয়। এখন জানো তো 1.5 গ্রাম জুয়েলারি ভীষণ চলছে। সামান্য ফেসবুক রিল থেকে শুরু করে মানুষ এখন দোতলা দোকান বানিয়ে নিচ্ছেন কি না 1.5 গ্রাম গোল্ড পলিশ জুয়েলারি। অবিকল সোনার কারিগরদের মতো বানানো সোনার গয়না, সোনার জল করা হচ্ছে 1.5 গ্রাম গোল্ড দিয়ে, সেগুলোও মানুষ পড়ছেন। আর আরো একটা ব্যাপার, এর মধ্যে অনেক বড় আত্মরক্ষা রয়েছে। আজকে আপনি কোথাও দূরে বরযাত্রীতে যাচ্ছেন, আপনার সাজের সাথে সত্যিই ভালো লাগবে সোনার গয়না, আপনি ওই গয়নাগুলো নিয়ে যাবেন, একটাও যদি চলে যায় আপনি তো ওখানেই অসুস্থ হয়ে হুম। পড়বেন। একটা সামান্য সোনার চেনের দামও এখন 70-75 হাজার টাকা, যেটা হয়তো গলার নিচে নামবে না, গলায় আটকে থাকবে সোনার পাতলা। চেন হ্যাঁ, আরো বেশি। পাতলা চেন, ওই অন্নপ্রাশনের হুম, চেন যেগুলোকে আমরা বলি হুম। নিন্দুকের মুখে। তো সেটাও তো, আপনার একটা চেন কেউ টেনে নিলে আপনার 70-75 হাজার চলে যাওয়ার যে সেই একটা মানসিক ক্ষতি, বা আপনার কানের দুল কেউ টেনে নিল, আপনার শারীরিক ক্ষতি, তার থেকেও তো বাঁচা যায়। বিবর্তনের মানে শুধুমাত্র ফ্যাশন নয়, বিবর্তনের মানে আমার মনে হয় সার্ভাইভাল অলসো।